যদি আসো, এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারিক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। দর্শক আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল হাসানাত আব্দুল্লাহ। দর্শক শ্রোতা, অবশেষে তার সাথে এটা কি হলো, এই দিকে এবার বিএনপির উপর খেপলেন সেনাবাহিনী। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। কিন্তু কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। সবারই বক্তব্যের টার্গেট হয় বিএনপি। আপনি ভিপি নূরকে দেখেন, সে বলে কি এক ফেসিবাদ থেকে আরেক ফেসিবাদ। চরমনাইকে দেখেন, তাও বলতেছে এক লুটেরা থেকে আরেক লুটেরা। জামাতের আমিরকে দেখেন, তিনিও বলতেছেন যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপ। তো প্রত্যেকেই যখন কথা বলেন টার্গেটটা কোথায় যায়? বিএনপির উপরে যায়। এটা যাবেও, কারণ অ্যাক্টিভিটিস কিছু কিছু হয়েছে, এটাও স্বীকার করার সুযোগ নেই। কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারিক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনকে পুঁজি করে দলীয় স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। এতদিন যাবত আপনারা যারা বলছিলেন যে আন্দোলনটা কি ছাত্ররা একা করতে পারত, আমরা তো ছিলাম মাঝখানে, আমাদের অনেক ছেলে পেলে মারা গেছে, জামাতও দাবি করছে মারা গেছে। ভালো কথা, দেশের জন্য জীবন দিচ্ছেন, এই কথাটা হচ্ছে হাসনাতের। তাদের স্পষ্ট বক্তব্য, হুঁশিয়ারি দিয়ে আপনার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত যে মতবিনিময় সভা ছিল সেখানে তিনি বলেছেন, স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি সড়কের দেয়ালে দেয়ালে পোস্টার, এটা ছিল অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, রাস্তার মধ্যে খালি ব্যানার ফেস্টুন পোস্টার। স্বৈরাচার পতনের পরও একই চিত্র, এটা কিন্তু সত্য, আমার এলাকাতে শুরু হয়েছে, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের এটা শুরু হয়ে গেছে। হাসনাত বলছে এখনো দেয়ালে পোস্টার, তবে শুধু পরিবর্তন হয়েছে কি ছবি, এটা হচ্ছে বাস্তবতা। তারপর হাসনাত বলছে আমরা তাদের বলতে চাই, কাদের? এটা বিএনপি নেতাদেরকেই, কারণ জামাত বাংলাদেশের কোনো জায়গায় আমি জানি না এখনো রাস্তাঘাটে ফেস্টুন ব্যানার পোস্টার লাগাইছে কিনা বা প্রচারণা করছে কিনা। হাসনাত বলছে যে আমরা বলতে চাই তাদের, মানে বিএনপিকে স্পেসিফিকলি, ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো দলীয় স্বার্থ হাসিল করা যাবে না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা বুলেট বোমা ভয় পাই না, দুর্নীতির কোনো সুযোগ নাই, চাঁদাবাজি, লুটপাট এগুলোর সুযোগ নাই। যারা এসব করবেন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবে। তো এখানে তার বক্তব্য ছিল যে যারা চাঁদাবাজি ও লুটপাট করছেন আপনারা সকলে ভালো হয়ে যান। আর রাষ্ট্র পুনর্গঠনের সময় রাষ্ট্র সংস্কারের জন্য সমন্বয়ক হতে হয় না, আমরা সবাই সমন্বয়ক, সহ সমন্বয়ক, ফ্যাসিবাদী আন্দোলনে একসাথে ছিলাম। যাই হোক, মানে মোট কথা ঘুরা ফিরা এই একই আলোচনা সব জায়গায় আসছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, রাজনীতি থাকতে হবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আওয়ামী লীগ থাকবে, বদলে আসবে। আজ থেকে ঠিক 14 বছর আগে, 16-17 বছর আগে বিএনপি নিয়ে আজকের দিনে আওয়ামী লীগ নিয়ে যতটা ছিল এর হয়তো 30% ছিল, কারণ আওয়ামী লীগ 18 বছর ক্ষমতায় থাকার কারণে 100 ভাগ হয়ে গেছে। তো এখন বিএনপির যে অতীত রেকর্ডগুলো আছে সেগুলো থেকে যথেষ্ট দূরে সরে এসেছে তারেক রহমান। ঊর্ধ্বতন নেতাদের বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, বাট একদম গ্রাউন্ড লেভেলে, রুট লেভেলে যারা নেতৃত্বের কমান্ড শুনছে না, মানছে না, তাদেরকে যদি কন্ট্রোল করা না যায়, স্থানীয় পর্যায়ে লোকাল যারা সিএনজি স্ট্যান্ডকে পুঁজি করে পয়সা খাওয়ার চিন্তা করে, বালু স্ট্যান্ডকে, বাস স্ট্যান্ডকে, বিভিন্ন জায়গায় ইজারা, বাজার, হাট, এই সেই, জিবি টিভি, এরা কিন্তু পরিবেশ ঘোলাচ্ছে। এরা কেন্দ্রের কথাও শুনছে না, তারেক রহমানের কথাও শুনছে না, কারোর কথাই শুনছে না। এমনকি স্থানীয় নেতারাও এদেরকে কিছু বলে না ভয়ে, কারণ ওই যে ভয়ের সংস্কৃতি এদেশে আছে। সো বিএনপির উচিত এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা, মনিটরিং করা। তারেক রহমান বলছেন নেতারা শুনছে না, এটা নেতৃত্বের প্রতি অবাধ্যতা। সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সবকিছু মিলায়া সবাই খালি এখন বিএনপির পিছনেই লাগছে, এটা বোঝা গেছে, কারণ বিএনপি ক্ষমতায় যাবে এটাই হয়তো সবাই চিন্তা করে।
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই, প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। আমি জাস্ট এখান থেকে দেখাইতে ভাই নিষেধ। এই যে দেখেন, দেখেন আনসার সদস্যরা কিভাবে আক্রমণ করছে সচিব। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।